বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কুষ্টিয়ার শিলাইদহের কুটিবাড়িতে ৩ দিনের জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। অনলাইনে যুক্ত হয়ে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, নজরুল রবীন্দ্রনাথের মতো জাতীয়ভাবে লালনের মৃত্যুবার্ষিকীও পালন করা উচিত। যা কিছু আমাদের সম্পদ হয়েছে, আমাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এর সব কিছুকে আমরা ওন করতে চাই এবং এর সব কিছুকে ওন করার মাধ্যমেই আমি মনে করি আমাদের দেশটা সমৃদ্ধ হয়েছে এবং সামনেও আরও সমৃদ্ধ হবে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে স্মারক বক্তব্য দেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও অন্যরা। নতুন প্রজন্মকে আগ্রহী করা যেন তারা রবীন্দ্রনাথকে সঠিকভাবে চর্চা করতে পারে এবং মনে লালন করতে পারে। আমরা চাই শাহজাদপুরের মানুষ এইভাবেই যেন প্রতি বছর রবীন্দ্রনাথকে এভাবে আমরা জন্মজয়ন্তীটা পালন করতে পারি এবং রবীন্দ্রনাথকে আরও ভালোভাবে জানতে পারি। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত যে নিদর্শনগুলো আছে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে ৩ দিনের উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। গতানুগতিক জন্মদারি থেকে তিনি বেরিয়ে এসে আসলে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন এই শাহজাদপুরে এখানে বসে, এবং তার ইচ্ছা যা ইচ্ছা যখন যেভাবে এসেছিল তিনি তাই রচনা করে গেছেন। তার নিজের ভাষায় তিনি বলেছেন যে শাহজাদপুরে যেমন আমার মনে লেখার মতো ভাব ও ইচ্ছা আসে তেমনটাই আমি আর কোথাও আমার মনে আসেনি।